নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতীয় ক্রিকেট দল নিয়ে। ইংল্যান্ডের পর জিম্বাবুয়ের এগেনস্টে ইন্ডিয়া টি-20 সিরিজ খেলতে চলেছে এবং সেই সিরিজের জন্য দল অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়ে গিয়েছে। 3 ম্যাচের টি-20 সিরিজ আছে এবং সেখানে সবথেকে বড় চমকটা হয়তো সঞ্জু স্যামসন, তিনি কিন্তু ড্রপ হয়ে গিয়েছেন ভারতীয় স্কোয়াড থেকে। লাস্ট ম্যাচে আমরা দেখেছিলাম সঞ্জু স্যামসন, সে কিন্তু ভারতীয় দল থেকে ড্রপ হয়েছিল, বৈভব সূর্যবংশী এসেছিল এবং এখন কিন্তু জিম্বাবুয়ে সিরিজেও সঞ্জু স্যামসনের নাম দেখা যাচ্ছে না। যেই প্লেয়ারটা তোমাকে টি-20 ওয়ার্ল্ড কাপে জেতানোর পেছনে সব থেকে বড় ভূমিকা নিল, তাকে এইভাবে ড্রপ করে দেওয়াটা একটু খারাপ লাগার ব্যাপার অবশ্যই থাকছে। তো একবার স্কোয়াডটা নিয়ে আমরা আলোচনা করছি এবং তারপর কি কারণে সঞ্জু ড্রপ হতে পারে সেই নিয়ে একটু কথাবার্তা বলবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। প্রথমে যদি আমরা ভারতীয় স্কোয়াডের দিকে তাকাই, তো সেখানে যে স্কোয়াড সিলেক্ট হয়েছে সেখানে কিন্তু ক্যাপ্টেন হিসেবে অবশ্যই আছেন শ্রেয়াস আইয়ার, তারই সঙ্গে আছেন বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, তিলক ভার্মা, ঈশান কিষান, শিভম দুবে, সুরিয়ান সেটগে, রিঙ্কু সিং। তো এটা একটা পজিটিভ কিন্তু ব্যাপার আছে যে রিঙ্কু সিংকে কিন্তু আবার ভারতীয় দলে ফিরিয়ে আনা হয়েছে। রিঙ্কু সিং কিন্তু ফিরেছে, কারণ যত যাই হোক আমরা দেখতে পাচ্ছিলাম রিঙ্কু ড্রপ হয়ে যায়। রিঙ্কু যাই করুক না করুক, দুটো ম্যাচ ফেল করলে সে প্লেইং 11 থেকে বাদ চলে যায়, তারপর দল থেকে বাদ চলে যায়। রিঙ্কুর যে এফোর্ট, সে ব্যাটে রান না করলেও ফিল্ডিংয়ে যে অতটা এফোর্ট দিয়ে খেলে, সেইগুলোর কোনো ভ্যালু আমরা দেখতে পাচ্ছিলাম না। তবে ভালো লাগছে যে জিম্বাবুয়ে সিরিজে আবার রিঙ্কুকে ফিরিয়েছে, রিঙ্কুকে দেখতে পেয়ে ভালো লাগছে। এবং তারই সঙ্গে কিন্তু হর্ষ দুবে আছে, যাকে অক্ষর প্যাটেল নেই সেই কারণে আনা হয়েছে। বরুণ চক্রবর্তী আছেন, তারই সঙ্গে প্রিন্স যাদব এবং ইয়াশ ঠাকুর, অশোক শর্মা, মায়াঙ্ক যাদব। তো নতুন তোমার ফাস্ট বোলিংয়ের মুখ দেখতে পাবে এখানে। তারই সঙ্গে কিন্তু আছে প্রভসিমরন সিং। তো সেখানে প্রভসিমরনও কিন্তু ভারতের জাতীয় দলে ডাক পেয়েছে এবং সঞ্জু স্যামসনের জায়গাটাতে কিন্তু প্রভসিমরন সিং ডাক পেয়েছে। তো এই একটা বড় চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি এবং সঞ্জুকে কিন্তু ড্রপ করা হয়েছে। বাকি হর্ষিত রানা, অর্শদীপ সিং বা অক্ষর প্যাটেলের মতো প্লেয়ারদের তোমরা দেখতে পাচ্ছ না, বাট তারা যেহেতু ওডিআইও খেলবে, তাদের ওয়ার্কলোডটা ম্যানেজ করতে হবে। ফলে অর্শদীপ, হর্ষিত এবং তারই সঙ্গে তোমার অক্ষর প্যাটেল, তাদেরকে রেস্ট দেওয়া হয়েছে। বাট সঞ্জু তো ওডিআই খেলছে না, না? তো সেখানে কিন্তু সঞ্জুকে রেস্ট দেওয়া হয়েছে, এটা আমার মনে হয় না। কারণ বাকি সব ব্যাটসম্যানরাই আছে যারা তোমার ভারতীয় দলের মেন প্ল্যানিংয়ে আছে, তারা সবাই আছে। ফলে সেই জায়গাতে কিন্তু সঞ্জু স্যামসনকে ড্রপ করা হয়েছে এবং সেখানে কিন্তু প্রভসিমরন সিং এসেছে। আর বাকি অবভিয়াসলি ওয়াশিংটন সুন্দরের জায়গাতে রিঙ্কু সিং আবার এসেছে, এটা দেখেও ভালো লাগছে যে অ্যাটলিস্ট ডিজার্ভিং প্লেয়ার ডাক পেয়েছে। এবার প্লেইং 11-এ রিঙ্কু সিং আসবে কিনা সেটা তো বড় প্রশ্নের জায়গা। যদি আমরা এই স্কোয়াডটা থেকে আমরা প্লেইং 11 বানাই, সেখানে অবভিয়াসলি বৈভব, অভিষেক, ঈশান, শ্রেয়াস টপ 4, দেন তোমার কাছে শিবম দুবে থাকবে, তিলক ভার্মা থাকবে, টপ 6 হয়ে গেল। তো দেন সাথে রিঙ্কু সিংকে কিন্তু খেলানো যেতে পারে, কারণ পিওর অলরাউন্ডার বলতে গেলে সুরিয়ান সেটগে আছে বা হর্ষ দুবে আছে। তো হর্ষ দুবে যদি সাথে খেলে, সেটা ব্যাটিংটা অতিরিক্ত শর্ট হয়ে যাবে। সেখানে কিন্তু শিবম দুবের অলরাউন্ড এবিলিটির ওপর ভরসা করে সাথে রিঙ্কুকে খেলানো যেতে পারে এবং দেন ইন্ডিয়া 4টে পিওর বোলিং অপশান নিয়েও যেতে পারে, যেখানে বরুণ চক্রবর্তীর সঙ্গে সঙ্গে প্রিন্স যাদব, ইয়াশ ঠাকুর সঙ্গে অশোক অথবা মায়াঙ্ক, এটা একটা কম্বিনেশন হতে পারে। আদারওয়াইজ ইন্ডিয়া কিন্তু একটা পেসার কম খেলিয়ে হর্ষ দুবেকেও খেলাতে পারে। তবে একটা যদি এক্সট্রা ফাস্ট বোলার নিয়ে যায় অসুবিধা কিছু নেই, কারণ লেফট আর্ম স্পিনটা কিন্তু অভিষেক শর্মাও করতে পারে, তাকে কিন্তু অ্যাজ এ সেকেন্ড স্পিনার ইন্ডিয়া ইউজ করতে পারে। থার্ড স্পিনার হিসেবে দরকারে তিলক ভার্মাকেও ইউজ করতে পারে। এই কম্বিনেশনটা কিন্তু এখান থেকে হতে পারে। প্রভসিমরন সিংয়ের মতো প্লেয়ারকেও ডেবিউ দিতে পারে, অভিষেক শর্মাকে একটা ম্যাচে রেস্ট দিয়ে তাকেও ক্যাপ্ট প্লেয়ার করে দিতে পারে। পাঞ্জাবের আরেকটু অসুবিধা হয়ে যাবে। তবে সঞ্জুর জন্য খারাপ তো লাগছে। অ্যাকচুয়ালি সঞ্জুর ব্যাপারটা হচ্ছে যে সিলেক্টর, চিফ সিলেক্টর অজিত আগারকার সঞ্জুকে অতটা হাইলি রেট করে না। এবার অনেকে গম্ভীরকে দোষ দেবে, কারণ তাদের একটাই লক্ষ্য যে যাই হোক গম্ভীরেরই দোষ। তবে গম্ভীর কিন্তু সঞ্জুকে লিডারশিপ গ্রুপে চেয়েছিল, ক্যাপ্টেন অথবা ভাইস ক্যাপ্টেন হিসেবে। বাট অজিত আগারকার বলেছিল যে বড্ড বেশি ইনকনসিস্টেন্ট সঞ্জু স্যামসন, তাই থেকে লিডারশিপ গ্রুপে আমরা আনবো না। কারণ 3টে ম্যাচে ওয়ার্ল্ড কাপে ভালো খেলে দিয়েছে, আবার সে যে কোনো সময় ফর্ম হারাতে পারে এবং 3টে ম্যাচে রান পায়নি, তাই থেকে ড্রপ করে দিয়েছে। বাট আশা করি সঞ্জু আবার ফিরবে। যে ওয়ার্ল্ড কাপ জেতানো এত বড় ভূমিকা নিয়েছে, তাকে তো আমরা ইন্ডিয়ার প্লেইং 11-এ দেখতে চাই। বাকি তোমরা তোমাদের মতামত জানিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। তো চলো, বাই বাই।